আপনি শুধুমাত্র নিজের কমফর্ট নিয়ে ভেবেছেন, নিজের ক্যারিয়ার নিয়ে ভেবেছেন। হয় আপনি অত্যন্ত স্বার্থপর, না হলে আপনি মানসিকভাবে অসুস্থ, না হলে নিজের মেয়ের সাথে কেউ এরকম আচরণ করতে পারে না। কি হয়েছে মা? কাঁদিস না মা গো, কাঁদে না মা। কাঁদছিস কেন? কাঁদছো কেন গুনগুন? আমার খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে আমার। কাঁদে না মা, আমার লক্ষ্মী মা। কাঁদে না মা, কাঁদে না। Now tell me what is your decision? আচ্ছা, আমি বুঝতে পারছি না যে আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে কেন। তুমি যদি ডেকে থাকো, ওরা থাকবে। আমি তো জানতাম না। না তুমি জানতে না না, তুমি জানার চেষ্টা পর্যন্ত করনি। আর আমার বাড়িতে আমি কাকে ডাকবো না ডাকবো তোমায় জিজ্ঞেস করে রাখবো? আমি তোমার পোষালে থাকবে, না পোষালে এখান থেকে চলে যাবে। আমি তোমায় ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি, তোমার টাকা পয়সার অভাব নেই, যাও কি হোটেলে গিয়ে থাকো। কৌশিক, আমার মেয়ের রিচুয়াল, আমি এখানে থাকবো না, আমি হোটেলে গিয়ে থাকবো? কি বলছো তুমি? ম্যাডাম, আপনার মেয়ে তো সারা জীবন অনেক রিচুয়াল পালন করেছে, আপনি ওর হয়ে কটা করেছেন? আপনি যে হঠাৎ আমেরিকা থেকে চলে এসেছেন ফেরত, এটার পেছনেও তো নির্দিষ্ট একটা কারণ আছে। হ্যাঁ, আপনার স্বামী হয়তো জানেন না, আপনার বাড়ির লোক জানেন না, তার কারণ তারা জানতে চায়নি। আপনি হয়তো মনে করেছেন যে আমরা অত্যন্ত ছাপোষা, তাই আপনার ওদেশ থেকে এখানে আসার আসল খবরটা আমরা হয়তো খোঁজ পাব। আমি জানি ম্যাডাম, আপনি কেন আমেরিকা থেকে চলে এসেছেন, আমি খুব ভালো করেছেন। কিন্তু এই মুহূর্তে আমি আপনার মেয়ের সামনেই কথাগুলো বলতে চাই না। পৃথিবীটা আসলে এখন খুবই ছোট ম্যাডাম। কেউ যদি কোনো খবর রাখতে চায় পৃথিবীর যে কোনো প্রান্তের, সে খবর রাখা খুব সহজ। কেন চলে এসেছে? সরি স্যার, আমি বলতে চাই না। আমি জানি এটাই যথেষ্ট। আর যদি সত্যি আপনারা জানতে চান তাহলে খুঁজে বার করুন। আমার ব্যক্তিগত জীবন নিয়ে টানা হ্যাঁচড়া করার অধিকার তোমাকে কে দিয়েছে? সরি ম্যাডাম, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়া করার বিন্দুমাত্র রুচি আমার নেই। কারণ আমি জানি আপনার জীবনে কোনো আভিজাত্য নেই, কোনো গরিমা নেই, বরং গ্লানি আছে। ওই যে বললাম যে আপনার মেয়ে যেহেতু মাকে পায়নি ছোট থেকে, মানে মা মানে আপনি নন, মায়ের ইমেজটা পায়নি, তাই অলরেডি ওর মধ্যে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, যেটা ওর পিসিকে পেয়েও সম্পূর্ণ কষ্টটা মিটে যায়নি। তাই আমি আপনার আমেরিকা থেকে চলে আসার কারণ বলে ওকে আরো কষ্ট দিতে চাই না, এটা আমি পারবো না। বরং আপনার যদি সৎসাহস থাকে আপনি নিজেই কখনো বলবেন। যদি আদৌ মনে হয় আপনার নিজেকে রেকটিফাই করা উচিত তবেই বলবেন, অন্যথা নয়। ভাবিন, আমরা কি করবো তাহলে? দেখো, আমার মনে হয় চলে যাওয়া উচিত, কিন্তু গুনগুন যেহেতু এতবার বারণ করছে, তাই এটা একটু ভেবে দেখতে হবে। নাহলে তো সত্যি ও কখনোই ওর বাবার সাথে, ওর পিসির সাথে থাকতেই পারবে না। আমরা আন্টির কথায় কিচ্ছু মনে করিনি বাবিন। তার কারণ আন্টির কথার চেয়েও আমাদের কাছে অনেক বেশি দামি কাকা বাবুর কথা, পিসিমণির কথা। আর আমরা সব থেকে বেশি দাম দিই আমাদের গুনগুনের কথাকে। গুনগুন যখন বলেছে আমরা থাকবো, আর গুনগুন যখন এটাও বলেছে যে আমরা চলে গেলে ও চলে যাবে, তারপর তো আর কিছু বলার থাকে না বাবিন। এই 3 দিন আমরা থাকবো ম্যাডাম। আপনার একটু বেশি খরচ হবে, আমরা একটু বেশি খাওয়া দাওয়া করি, আপনি বললেন একটু আগে, বাট থাকবো আমরা। আমি কিন্তু তোমাদের কিছু বলিনি। জানি ম্যাডাম, আপনি আমাদের কিছু বলেননি। আপনি জানেন আমি বাবার একমাত্র ছেলে। আগে ভালো চাকরি করতাম, একটা ভালো চাকরি পেয়েও যাব হয়তো। আমরা একটু সচ্ছল,
ওদের বাড়ির মতো আমাদের বাড়িতে অত ভিড় নেই, তাই আপনি আমাদেরকে কনসিডার করলেন আর ওদেরকে টার্গেট করলেন, তাই তো? ম্যাডাম, আপনি না আমাদের আর ওদের মধ্যে কোনো রকম ডিভিশন করতে যাবেন না, কেমন? ওদেরকে বলা মানেই কিন্তু আমাকেও বলা, মানসিকভাবে আমরা এক। তাই যে কথাগুলো ওদেরকে বললেন সেই কথাগুলো আমিও আমার ঘাড়ে নিচ্ছি। প্লিজ এগুলো করবেন না আর। আসলে আন্টি জীবনে কখনো আনন্দটা খুঁজে পাননি তো, আর তাই সব কিছুর বিচার হয়তো টাকা পয়সা দিয়েই করে এসেছেন। কিন্তু আন্টি আমাদের কাছে না আনন্দটাই সব থেকে বড় জিনিস। এই টাকা পয়সা, খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া, এগুলোতে আমরা মাথা ঘামাই না। এই দুবেলা দুমুঠো খেতে পারি, এটাই যথেষ্ট। আপনি যে স্ট্যাটাসের কথা বলছেন আন্টি, চাইলে কিন্তু আপনার জামাইও সেই স্ট্যাটাসটাই অ্যাচিভ করতে পারত। ও তো ইচ্ছে করেই আমেরিকা যায়নি, মানে ও চাইলেই সে অফারটা নিতে পারতো, কিন্তু ও ছেড়ে দিয়েছে। এর মহিমাটা কখনো আপনি বিচার করে দেখেছেন? তাই অনর্থক কাউকে ছোট করবেন না আন্টি। আমরা যদি একটা ডিম ভাগ করে খেয়েও থাকি, সেটাও আমরা নিজেদের বাড়িতেই খাই। সেটার জন্য কারোর বাড়িতে আমরা চাইতে আসি না। বলছিলাম, কাউকে অপমান করার আগে একবার ভেবে দেখবেন আপনি তাকে অপমান করার যোগ্য কিনা। আপনি ভুল জায়গায় ঘা দিয়েছেন। আপনি ভুলে গেছেন আমাদের পয়সা না থাকতে পারে, কিন্তু আত্মসম্মান আছে। মাফ করবেন, যেটা আপনার নেই। আপনি পয়সা দিয়ে সব কিছু বিচার করেন আন্টি, কিন্তু আমরা বিচার করি সম্মান দিয়ে। আমার খুব খারাপ লাগছে যে আপনি গুনগুনের মা, অথচ এইসব কথা আমাদের বলতে হচ্ছে আপনাকে। একদম ঠিক বলেছো দাদা ভাই, একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। যে কথাগুলো অনেকদিন ধরে চেয়েও মুখ ফুটে বলতে পারিনি, সেগুলো আজকে তোমরা বলে দিলে। আসলে জানো তো, আমি এখনো এক্সপেক্ট করি যে কোনো না কোনো দিন হয়তো এই ভদ্রমহিলা তোমাদের মতন একটা ভালো মানুষ তৈরি হবে, আর সেদিন আমার আর কোনো আক্ষেপ থাকবে না, কোনো আক্ষেপ থাকবে না। যাই হোক, এবার তোমরা বলো তো, তোমরা এখান থেকে যাবে না তো? কি হলো বলো, বলো তোমরা যাবে না তো? হ্যাঁ, যাবে না তো? এই তো ক্রেজিটাও তো বলেছে এখানে থাকবে, আর আমি জানি যে ক্রেজিটা যদি থাকে তাহলে তোমরা কেউ যাবে না। ক্রেজিটা যদি নিজে থেকে এখান থেকে না যায়, তোমাদেরও তো কাউকে যেতে দেবে না। কি হলো বলো, থাকবে তো তোমরা? হ্যাঁ, আসলে কি জানো তো, আমিও না চাই যে দুটো দিন আমি তো ড্যাডির কাছে থাকি, আমরা সবাই মিলে ড্যাডির কাছে থাকি। তোমরা যদি না বলো তাহলে তো আমিও থাকতে পারবো না, না? আমার খুব কষ্ট হবে, কিন্তু আমি মাইন্ড করব না, কারণ আমি জানি যে যে অপমানটা এই মহিলা তোমাদের সবাইকে করেছে, সেই অপমানটা কেউ যদি আমাকে করতো না, আমি হয়তো সেখানে থাকতাম না। কিন্তু কিন্তু আমি শুধু এই মানুষটার মুখে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা থেকে যাও। ড্যাডি না অনেক দিন ধরে আশা করে আছে জানো, যে আমরা সবাই এখানে আসবো, হই হুল্লোড় করবো, গল্প করব, ড্যাডির কাছে থাকবো। প্লিজ থেকে যাও, না হলে ড্যাডি খুব কষ্ট পাবে। সৌজন্য, তোমার বিবেচনার ওপর আমার বরাবরই আস্থা আছে, এবং সেটা তুমি প্রমাণও করেছো। তাই জন্য তুমি বলতে পারলে যে গুনগুনের তো তাহলে ড্যাডির সঙ্গে থাকাই হবে না। আশা করি তুমি এটাও বুঝতে পেরেছো যে গুনগুনও কিন্তু এখন নিজের শ্বশুরবাড়ির লোকেদের সম্মানের ব্যাপারে অনেক ভাবে। ঠিকই না স্যার, আমি তো বললাম যে আমি থাকছি, কিন্তু ভবিষ্যতে যদি ভদ্রমহিলা আবার আমার পরিবারের লোকজনদের অপমান করেন বা ওদের দিকে আঙুল তোলেন, আমি কিন্তু চুপ করে থাকবো না। আমেরিকায় ওনার যে কুকীর্তি আছে সব আমি সবার সামনে বলবো, হাটে হাড়ি ভাঙবো। সরি স্যার।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।